আজকের আমাদের এই মত বিনিময় সভায় আমি প্রথমেই আপনাদেরকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা আজকের যে আলোচনা সভা মূলত 2026-এর বিধানসভা নির্বাচনের প্রাককালে আমাদের কিছু আমরা আজ গঠনমূলক আলোচনায় আমরা বসেছি। আমাদের রাজ্যের মাননীয় নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সুযোগ্য নেতা শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোনীত করেছেন এই কল্যাণী বিধানসভায়। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই তাদেরকে যে কল্যাণীর মতো এত প্রাচীন এবং ঐতিহ্যশালী একটি শহর, ঐতিহ্যশালী একটি বিধানসভা, সেখানকার সহ নাগরিক বৃন্দকে আমাকে সেবা করার সুযোগ দিয়েছে। আমি বিগত প্রায় 20 বছর সরকারি চিকিৎসক হিসেবে কর্মরত ছিলাম, আর আগামী দিনের জন্য স্বাস্থ্য দপ্তরের কাজ করেছি বিগত দিনে, কিন্তু সার্বিকভাবে স্বাস্থ্য উন্নয়নের পাশাপাশি মানব সম্পদ উন্নয়নের জন্য, সার্বিক উন্নয়নের জন্য আমি 1 সপ্তাহ আগেই আমার সরকারি চাকরি থেকে রিজাইন করে আমি আমাদের রাজ্যে যে একটি প্রগতিশীল সরকার চলছে, সেই প্রগতিশীল সরকারের যে প্রগতিশীল একটি দলের মাধ্যমে সংগঠিত হচ্ছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, সেখানে জয়েন করেছে মানব সেবার স্বার্থে। আমাদের চিন্তা ভাবনা আমরা কিভাবে এগোতে পারি। আমি বগুড়ার ওই একটি প্রত্যন্ত গ্রামে আমার জন্ম হয়েছে। পরবর্তীতে লেখাপড়া, চিকিৎসক হওয়া, সরকারি চিকিৎসক হওয়া, ছোটবেলা থেকে অনেক দারিদ্র্যের সঙ্গে লড়াই সংগ্রাম করেই বড় হয়েছে। বিভিন্ন এলাকায় গিয়েছি, সেখানকার অসহায় মানুষ, দুস্থ মানুষ, তাদেরকে দেখেছি। ছোটবেলা থেকেই মনে হয়েছে যে আমি আমার পেশার পাশাপাশি নিজেকে সমাজকর্মী হিসেবে কাজ করব, কিন্তু এই কাজ করতে গেলে কখনো একা সম্ভব হয় না। এটার জন্য তৈরির দরকার হয় একটা টিম ওয়ার্ক। সেখানে আমাদের মাননীয় শ্রদ্ধেয় শিক্ষক, শিক্ষিকা, অধ্যাপক, অধ্যাপিকা, আমাদের বিভিন্ন যারা আধিকারিক থাকেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন সম্মানীয় ব্যবসায়ী বৃন্দ, বিভিন্ন ক্লাব অর্গানাইজেশনের সম্মানীয় প্রতিনিধিবৃন্দ, সকলকে প্রয়োজন। বাংলার সাহায্যে অতিমন্ডলের চিন্তাধারা দিতে গান্ধী ছড়ি দাও। এখন আপনারা আমরা কৃতজ্ঞতা জানাই, কিন্তু আমাদের এই সভা পরিচালনার ক্ষেত্রে যে একটা নিয়ম বলে আমরা একটা সভাপতিত্বের আসন একজন করবেন, সেই সভাপতিত্বের আসন নেওয়ার জন্য আমি আমার পক্ষ থেকে লক্ষণ সাহার নাম প্রস্তাব করছি। আমি এই প্রস্তাব সমর্থন করছি। কল্যাণী এবং গয়েশপুর আমার জেলার এতিশীলন সদস্যবৃন্দ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমাদের কল্যাণী বিধানসভা নির্বাচন কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডিক্লারেশন
খড়গপুর আমার অ্যাসোসিয়েশন এবং সর্বোপরি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কল্যাণী আমার বিলাসের ডিস্ট্রিবিউটারদের প্রতিনিধিরা তারা উপস্থিত হয়েছেন। বন্দে মাতরম, বন্দে মাতরম। রবীন্দ্রনাথ মন্ডল জিন্দাবাদ, রবীন্দ্রনাথ মন্ডলের চিন্তাধারা বাংলার রবীন্দ্রনাথ মমতা ব্যানার্জি হাতকে শক্ত করতে রবীন্দ্রনাথ মন্ডলকে জোড়া ফুল চিহ্নে, মমতা ব্যানার্জি হাতকে শক্ত করতে রবীন্দ্রনাথ মন্ডলকে জোড়া ফুল চিহ্নে। মাটিলার অ্যাসোসিয়েশন জিন্দাবাদ, খড়গপুরের মাটিলার অ্যাসোসিয়েশন জিন্দাবাদ, কল্যাণী মাটিলার রবীন্দ্রনাথ মন্ডল জিন্দাবাদ, বাংলার দামল ছিল রবীন্দ্রনাথ মন্ডল জিন্দাবাদ। বন্দে মাতরম। এখন মাল্যদান করবেন প্রার্থী রবীন্দ্রনাথ মন্ডলকে, আমাদের বিলাস অ্যাসোসিয়েশনের অন্যতম সম্পাদক, আমার দলের পথের সাথী স্বপন মন্ডল মহাশয়। হ্যালো, পুষ্পস্তবক অর্পণ করছেন স্বপন মন্ডল মহাশয়। এবার পুষ্পস্তবক অর্পণ করবেন এখন আমাদের রোহিতপুর আমার বিলাস অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির সম্পাদক, সংগ্রামী জেলা কমিটির সম্পাদক প্রদীপ মন্ডল মহাশয়। আজকে আমাদের খড়গপুর, আমি যেহেতু একজন চিকিৎসক আর আমি যেহেতু বিভিন্ন জায়গায় সমাজ কর্মী হিসেবে আমরা কাজ করি, বহু মানুষ মানসিকভাবে বিপর্যস্ত হয়েছে, শারীরিকভাবে বিপর্যস্ত হয়েছে। আমার বাড়িতে যদি 4টে লোক থাকে, তার মধ্যে 2টো লোকের ভোটার লিস্ট থেকে বাদ চলে গেছে, 2জনের নাম রয়েছে, তাহলে সেক্ষেত্রে ন্যাচারালি আমাদের কিন্তু একটা বাড়িতে চিন্তা হয়। তাহলে এই মানুষগুলোকে কি করণীয়? এই মানুষগুলোকে আমাদের তাকে প্রথমে মানসিক শান্তির জন্য তাকে মানসিকভাবে পাশে দাঁড়াতে হবে। নেক্সট তাকে প্রশাসনিক এবং আইনি পরামর্শের মাধ্যমে তাকে কিন্তু আমাদের আস্তে আস্তে আবার স্বাভাবিকভাবে ফিরিয়ে নিয়ে আসতে হবে। এটা কিন্তু শুধুমাত্র একটা দলের পক্ষে সম্ভব হয় না, বিভিন্ন সংগঠনের কিন্তু সহযোগিতা প্রয়োজন হয়। আমরা যদি মানব সম্পদ উন্নয়নের কথা বলি, এর মধ্যে কিন্তু পড়ে এটা পরবর্তী চিন্তা ভাবনা। আপনারা দেখেছেন বিভিন্ন সময় তারা একটা জাত পাত বর্ণ ধর্ম এগুলো নিয়ে একটা রাজনীতি করার চেষ্টা করছে। আমাদের এই পশ্চিমবঙ্গ তো একটা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলি আমরা, কিন্তু তারা সবসময় চেষ্টা করছে এখানকার কিভাবে একটা অশান্তির বাতাবরণ তৈরি করা যায়, সবসময় চেষ্টা করছে। আর যিনি বিধায়ক রয়েছেন, এখানে একজন মাননীয় সাংসদ রয়েছে, মানুষের কাছ থেকে সমর্থন নিয়ে তিনি দিল্লিতে গিয়েছেন। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস।
চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার।